আজকে আপনাদের জানাবো যে আমি আমার বাবাকে কিভাবে ডক্টর দেবী সেটিকে দেখিয়েছিলাম, কিভাবে ওনার অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিলাম। দেখুন এখানে যে বিভিন্ন দূর দূরান্ত থেকে পেশেন্টরা আসছে, বেশিরভাগই বাংলাদেশ থেকে। তাদের বেশিরভাগ মানুষেরই ইচ্ছা থাকে যে কিভাবে ডক্টর দেবী সেটিকে একবার দেখাতে পারবো, কিন্তু জটিল কোনো সমস্যা ছাড়া বা এখানকার আদার্স ডাক্তাররা যদি রেফার না করেন তাহলে উনি কিন্তু দেখেন না ডাইরেক্ট। আমি আমার বাবাকে প্রথমে ডক্টর ভাগীরথ রঘুরামানকে দেখিয়েছিলাম। উনি বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে তারপরে কিন্তু নিজে থেকে ডক্টর দেবী সেটির কাছে রেফার করেছিলেন, যেহেতু আমার বাবার সমস্যাটা জটিল। আজকে ডক্টর দেবী সেটিকে দেখানোর দিন। সকাল থেকে অনেক রকম স্টেপ বাই স্টেপ প্রসেস থাকে। দেখুন এই গ্রাউন্ড ফ্লোরেই যে ডক্টর দেবী সেটি লেখা আছে বোর্ডটাতে, বেসমেন্টে চলে যেতে হয়। ওখানে ওনার সেক্রেটারি থাকে, উনি ডিটেলসে বলে দেবেন কিভাবে কি করতে হবে। আবার প্রথম থেকে আবার ভাইটালস চেক করাতে হবে, সব যে মেডিকেল রিপোর্টসগুলো আছে সেগুলো স্ক্যান করাতে হবে। অনেক কিন্তু স্টেপ বাই স্টেপ প্রসেস আছে, সেগুলো সব কমপ্লিট করে ওয়েট করতে হবে। যেহেতু এখনও সময় লাগবে, এই জন্যে পাশেই একটা হোটেলে আমরা লাঞ্চ করতে চলে এসেছি। আমরা এখানে সাউথ ইন্ডিয়ান ভেজ মিল নিয়ে নিয়েছি, খেয়ে তারপরে আবার চলে যাব হসপিটাল। আমরা লাঞ্চ করার শেষে হসপিটালে গিয়ে অপেক্ষা করছিলাম, তো আমাদের ওখান থেকে ওনার সেক্রেটারি নিয়ে গেল ফার্স্ট ফ্লোরে, ওনার চেম্বারের পাশে ওয়েটিং রুমে। দেখুন বিভিন্ন রকমের অ্যাওয়ার্ড, সার্টিফিকেট, এগুলো দেখে বুঝতেই পারছেন যে আমরা কার জন্যে অপেক্ষা করতে বসে আছি। এখানে আমাদের মতন আরও পেশেন্ট যাদের সমস্যা একটু জটিল, তারাই দেখুন সবাই অপেক্ষা করছে ডক্টর দেবী সেটিকে দেখাবে বলে। পাশেই কিন্তু এই রুমটার পাশে যে চেম্বারটা আছে সেখানেই কিন্তু উনি বসেন, ওনার রুম ওটা। তো আমরা অনেকক্ষণ বসেছিলাম আর বসে বসে ভাবলাম যে যতটা পারা যায় একটু ক্যামেরা বন্দি করে নিই। এখানে যদিও ভিডিও করা আর ফটো তোলা কিন্তু বারণ, আমি যতটা পেরেছি একটু ক্যামেরা বন্দি করে নিয়েছি আপনাদের সাথে শেয়ার করব বলে। আমি, বাবা আর সুভাষ এখানে বসে বসে তারপর অপেক্ষা করছিলাম যে কখন আমাদের ইন্ডিয়ার বেস্ট কার্ডিয়াক সার্জেন, ওয়ান অফ দ্য বেস্ট কার্ডিয়াক সার্জেন ডক্টর দেবী সেটিকে দেখাবো আমার বাবাকে। ওনাকে দেখানো হয়ে গেছে, ভেতরে ক্যামেরা বা কোনো রকম ফোন অ্যালাউ করে না, তো এই জন্য ওনার ফটোটা আমি তুলতে পারলাম না। তো আমরা এখন হোটেলে যাচ্ছি, গাড়িকে ফোন করে দিয়েছি, অপেক্ষা করছি গাড়ি আসার। আর উনি বললেন সবই তো পরীক্ষা হয়েছে, লাস্ট একটা কার্ডিয়াক এমআরআই করতে দিলাম, কার্ডিয়াক এমআরআইটা করে আমি দেখব রিপোর্টস, তারপরে কিন্তু ডিসিশন নেব কি করব। তো একটা আশা দিল যে কোনো চিন্তা নেই, সে আশা নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। নেক্সট ভিডিওতে আপনারা কিন্তু আপডেট পেয়ে যাবেন বাবাকে কি বলল। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন।